الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان أفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত হাজিরিন, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে নুনি গোপালপুর সরাইডাঙ্গার মাদ্রাসার 2 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিন আজকে আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত শীত চলতেছে, তারপরও যে সকল আমার বাবার বয়সী, বড় ভাইয়ের বয়সী, আমার ছোট কচিকাচা ছোট ভাইয়েরা এখানে আসছে, এই জন্য আমি মনে করি যারা আল্লাহকে ভালোবাসেন তারাই ইমানের চেতনায় এই মাহফিলের প্যান্ডেলের নিচে এসেছেন। তো এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা এদের সবাইকে তাদের সকল প্রকার গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। সরাইডাঙ্গা আমাদের যেই মাদ্রাসা, যদিও মাদ্রাসার ছোট, কিন্তু এখানের যারা মানুষ আছে, গ্রামের যারা মানুষ আছে, তারা অত্যন্ত বড় হৃদয়ের মানুষ। এখানের মানুষের মনগুলো অত্যন্ত কোমল হৃদয়। এদের সঙ্গে আমাদের সঙ্গে অনেক আন্তরিকতা। হিরণ মাদ্রাসাও এরা মনে করে আমাদের একটা মাদ্রাসা। এরপরে পাশাপাশি আছে বর্ষাপাড়া, আশপাশে যেই গ্রামগুলো আছে প্রত্যেকটা গ্রামই মনে করে যে হিরণ মাদ্রাসা আমাদের প্রাণের মাদ্রাসা। কি বলেন, ঠিক কিনা? তো এই জন্য এই দ্বীনি প্রতিষ্ঠান, এগুলা আল্লাহ তাআলার প্রতিষ্ঠান, আল্লাহ রসুলের প্রতিষ্ঠান। সুতরাং যারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। যদি কেউ এই প্রতিষ্ঠানের ক্ষতি করতে চায় তাদের নিজেদেরই ক্ষতি হবে, প্রতিষ্ঠানের কিছুই হবে না। এই জন্য এক কবি বলেন, যে বাতিটি জ্বলেছে আল্লাহ পাকের আদেশে, যে চায় নিবাতে তাকে দাড়ি শুধু তার পুড়েছে। যেই দ্বীনি প্রতিষ্ঠান যারা এর ক্ষতি করতে চাবে, যারা এর অমঙ্গল চাবে, তারাই শুধু ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এই প্রতিষ্ঠানের কিছুই হবে না। কারণ আল্লাহ তাআলা এই দ্বীনকে জিন্দা রাখার দায়িত্ব আল্লাহ তাআলার। সুতরাং আমরা নিজেকে এই দ্বীনের প্রতিবন্ধকতা বানিয়ে আমরা ধ্বংস হতে চাই না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য এই প্রতিষ্ঠানে সার্বিকভাবে আমাদের চেষ্টা করতে হবে যে আমার পরামর্শ দিয়ে, আমার দান দিয়ে,
আমার সদকা দিয়ে আমি যতটুকু পারি চেষ্টা করব যেন আল্লাহ তাআলার কাছে এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠানের মারফতে আমি যেন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। তো এই জন্য ভাইরা আমার, যেহেতু আমি কোনো বক্তা না, আমার ছোট একজন মানুষ, এলেম কালামও কম, তারপরেও যেহেতু হিরান মাদ্রাসার সুবাদে আমি এখানে আসছি, বসছি, যার নাম না বললে নয়, মরহুম সিরাজুল ইসলাম সাহেব হুজুর আমাকে অত্যন্ত স্নেহ করতেন, তিনি আমাকে হাতে খড়ি দিয়ে গেছেন এবং তার খেদমত করে আমি আজকে এখানে এসেছি। তো এই জন্য মানুষের ভালোবাসা, দোয়া এবং হুজুরের দোয়ার কারণে আজকে আমি এখানে আপনাদের সামনে বসেছি। তো এই জন্য আপনারা দোয়া করবেন আমি যেন এই মাদ্রাসাও যেন আমার মাদ্রাসা, হিরান মাদ্রাসাও যেন আমার মাদ্রাসা, এভাবে আমি যেন এই মাদ্রাসার খেদমত করে যেতে পারি, হিরান মাদ্রাসার খেদমত করে যেতে পারি এবং ন্যায় নীতির সঙ্গে যেন আল্লাহ তাআলার ইজ্জতের সঙ্গে যেন আমরা এই প্রতিষ্ঠানের খেদমত করতে পারি। এই জন্য সবার কাছে দোয়া প্রার্থী আমি। আসলে সময়ও অল্প, কথা অনেক দীর্ঘায়িত করা যাবে না। তো এই জন্য আমি একটি পবিত্র কালামুল্লাহ থেকে ছোট একটি সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা বলতেছেন যে প্রত্যেকটা মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারাই শুধু ক্ষতির মধ্যে থাকবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করবে, অর্থাৎ ঈমান আনার পরে নেক কাজ করবে। কিন্তু দেখেন এখানে যারা আসছে, আমরা এখানে এসেছি, আমরা সবাই কি বলেন, ঈমানদার না? সবাই ঈমানদার। কিন্তু আফসোসের বিষয়, আমাদের ঈমান থাকা সত্ত্বেও আমাদের আমলে ত্রুটি আছে। এই জন্য ঈমানকে বলা হয়েছে 100, ঈমানকে বলা হয়েছে 1। ঈমানকে কি বলা হয়েছে বলেন? 1। ওয়া আমিলুস সলিহাত, আর এই সলেহ মানে নেক কাজ, ভালো কাজ। এই ভালো কাজ এটা হচ্ছে 0। যদি আপনার ঈমান না থাকে, যদি আপনার 1 না থাকে, যতই আপনি 0 লাগান, কিয়ামত পর্যন্ত 0 লাগাইলেও সংখ্যায় পরিণত হবে না। কি বলেন, হবে নাকি? আপনার যদি 1 না থাকে, 2 না থাকে, আপনি যতই 0 ব্যবহার করেন না কেন, কোনো 0 কোনো কাজে আসবে না। সুতরাং আপনার যদি সংখ্যা থাকে, 1 থাকলে একটা 0 দিলে 10 হবে, তারপরে 0 দিলে 100 হবে, তারপরে 0 দিলে 1000 হবে, এরপরে আপনি যত 0 দেবেন সংখ্যা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কি বলেন, ঠিক কিনা? আগে আপনার ঈমানকে ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা হক কথা বলবে, হক, যারা হকের দাওয়াত দিবে মানুষকে, যারা হকের দাওয়াত দিবে। আজকে দেখেন এখানে মাহফিল, আফসোস, পরিতাপের বিষয় যে আজকে এখানে মাহফিল কয়েকজন মানুষ দেখেন, এর থেকে যে দেখেন 4 দোকানে এর থেকে বেশি সংখ্যক লোক বসে আছে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আমি সবাইকে অনুরোধ রাখবো, যেহেতু কালকে এখানে আর চেষ্টা করলেও মাহফিল মিলানো সম্ভব থাকবে না, এই জন্য যারা, যে সমস্ত যুবক ভাইয়েরা আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি, আমরা আমাদের দুনিয়াবি কাজকর্ম বন্ধ রেখে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। কি বলেন, ঠিক কিনা? তো এই জন্য দেখা যায় আজকে গ্রামে মাহফিল, আমি যাদেরকে চিনি এখানে হিরনেরই লোক বেশি, হিরন এবং বর্ষাপাড়ার লোকই বেশি। মনে হয় শহরেডাঙ্গার লোক একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ। এখানে মনে হয় একজনও শহরেডাঙ্গার লোক নাই, অথচ তাদের গ্রামে মাহফিল। এই জন্য দেখেন আমাদের কতগুলা নীতি চেঞ্জ করতে হবে। যারা আমরা বক্তা তাদেরও নীতি চেঞ্জ করতে হবে, যারা আমরা শ্রোতা তাদেরও নীতি চেঞ্জ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমরা এখানে অশ্বন্তে আসছি কি জন্য বলেন? আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই প্যান্ডেল দেখার জন্য আসছি নাকি কোনো বক্তাকে উদ্দেশ্য করে এসেছি? যদি কোনো মানুষ কোনো বক্তাকে উদ্দেশ্য করে অশ্বন্তে যায়, তার ওয়াজে কোনো কাজে আসবে না।
তো এই জন্য আপনি পৃথিবীর যেখানেই যাবেন না কেন একমাত্র আল্লাহর জন্য যেতে হবে, কি বলেন ঠিক কিনা? কাউকে ভালোবাসলেও কার জন্য বলেন? আল্লাহর জন্য। কারোর সঙ্গে যুদ্ধ করলেও কার জন্য বলেন? আল্লাহর জন্য। কিন্তু আমার চাচারা যে গ্যাঞ্জাম করে বর্ষাপাড়া, নিজেরা গ্যাঞ্জাম করা যাবে না বাবা। আপনি নামাজ পড়লেন, একজনকে আঘাত করলেন, এটা কি আপনার মুসলমানের কাজ হলো বলেন? এই জন্য আমরা প্রতিজ্ঞা করব যে আমরা মুসলমান হয়ে কোনো মুসলমানকে আঘাত করব না, কি বলেন? রাজি আছি না, কি বলেন? তাহলে আপনার ইমান কি হয়ে যাবে? ভেজাল হয়ে যাবে। এই জন্য আমরা যারা নামাজ পড়ি চেষ্টা করতে হবে যে আমার হাতের দ্বারা মুখের দ্বারা কোনো প্রকার মানুষ যেন কষ্ট না পায়। এই জন্য আমরা চেষ্টা করবো শুধু নামাজ পড়লেই আমাদেরকে নামাজি বলবে না, আমাদেরকে ইমান আকীদা শুদ্ধ করতে হবে, আমার আমলকে সঠিক করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দেবে এবং হক কথা বলবে, সত্য কথা বলবে, ন্যায় নীতির উপর চলবে, তারাই একমাত্র এই ক্ষতি থেকে বাঁচতে পারবে। 4 শ্রেণীর মানুষ এই ক্ষতি থেকে বাঁচতে পারবে। কয় শ্রেণী বলেন? 4 শ্রেণী। যারা কি করবে? ইমান আনবে। যারা ইমান আনবে এরপরে নেক কাজ করবে। তারা কি করবে? নেক কাজ করবে, ভালো কাজ করবে। ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং হকের উপরে চলে, হকের দাওয়াত দেয়, হক কথা বলে, সত্য কথা বলে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবর করে, এবং কি করে বলেন? সবর করে, ধৈর্য ধারণ করে। আজকে আমি পাইলাম না এই জন্য হাই হুতাশ করা যাবে না। আজকে আমাকে একজন মানুষ ঠকাইছে, তার মাথায় বাড়ি দেওয়া যাবে না, কি বলেন? যাবে নাকি? তাহলে আপনার ধৈর্য হলো না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সবর করতে হবে। সৌদি আরব যারা আছে তারা বলে সবর সবর, মুহাম্মদ সবর সবর। তুমি সবর করো, আল্লাহ তোমাকে প্রতিদান দিবে, কি বলেন ঠিক কিনা? আর আজকে আমরা কি করি? 19 থেকে 20 হলেই আমরা কি করি? কঠিন আকারে যুদ্ধ করি। বেটা আমি পাইলাম না, আমি অমুক বংশের ছেলে, আমি চেয়ার পাইলাম না, আমি সভাপতি হইতে পারলাম না। সবর করতে হবে ভাই। আপনার যদি যোগ্যতা হয়, আপনার যদি রিজিক থাকে, তাহলে আল্লাহ আপনাকে সেই স্থানে অবশ্যই পৌঁছিয়ে দিবেন। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যেন নেক কাজ বেশি বেশি করতে পারি এবং হকের মানুষকে দাওয়াত দিতে পারি, হক কথা বলতে পারি। কোনো মানুষকে গীবত শিকায়ত করা যাবে না, কোনো মানুষের পিছনে কথা বলা যাবে না। আমরা নামাজ পড়ি, দেখেন অনেক পাগড়ি টুপি দাড়ি সব কিছু আছে, বড় বড় জুব্বা গায়ে দেই, হজ করি, কিন্তু আমরা গীবত ছাড়তে পারি না। আমাদের মুসলমানের কাছে গীবত মানে ঘিবাত। এই জন্য আমি সবাইকে অনুরোধ রাখবো, যারা আমরা নামাজ পড়েছি, সত্যকে জেনেছি, আল্লাহকে চেনেছি, সকল প্রকার খারাপই আমার ভিতর থেকে দূর করতে হবে। তাহলে আপনি খাঁটি ইমানদার মুসলমান হতে পারবেন। কিন্তু আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই হজ করেন না কেন, যদি আপনার ভিতরে হিংসা বিদ্বেষ খারাপই থাকে, তাহলে আপনার এই নামাজে কোনো কাজে আসবে না, এই হজে কোনো কাজে আসবে না। এই জন্য সবাইকে অনুরোধ রাখবো যেন আমরা যেহেতু নামাজ পড়েছি, আল্লাহকে চিনেছি, আমরা সব সময় চেষ্টা করব যেন এই 4টা গুণে আমরা গুণান্বিত হতে পারি। কয়টা গুণ বলেন? 4টা গুণ। একটা হলো ইমান সঠিকভাবে রাখার চেষ্টা করব এবং আমার ইমানের প্রতি মেহনত করব যেন আমার মুখের দ্বারা হাতের দ্বারা কোনো প্রকার ইমান বিধ্বংসী কোনো কথাবার্তা না হয়, এদিকে আমরা খেয়াল রাখবো। সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচন উপলক্ষে কিন্তু আমাদের ইমান ধ্বংস হয়ে যাবে, কি বলেন? সবাইরে আমরা ভোট দেবো আর সবাই থেকে টাকা খাবো। এই জন্য এই ইমান বিধ্বংসী কাজ করা যাবে না। যাকে ভালো মনে হয়, যাকে ভোট দিলে মনে হবে যে এর দ্বারা দেশ ভালো চলবে, সমাজ ভালো চলবে, তাকে আপনি ভোট দেবেন। এই জন্য আর এই দলের জন্য আল্লাহকে কি করে ধ্বংস করা যাবে না, ইমানকে ধ্বংস করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টা বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষেপে কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আপনাকে আমাকে, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং এই প্রত্যেকটি সিফাতের উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর যারা এখানে আমরা